তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ভারতের পানিপথ এক প্রদেশ, পানিপথ একটা প্রদেশের নাম হচ্ছে পানিপথ। এই পানিপথের রাজা ছিলেন এক হিন্দু রাজা। ওই পানিপথে আল্লাহর একজন ওলি এসেছিলেন কালেমার দাওয়াত নিয়ে। সে আল্লাহর মহান ওলির নাম বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? নাম কি? বু আলী কলন্দর। হযরত বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জনপদের রাজা। ওই জনপদের শেখ কালেমার দাওয়াত দেওয়ার জন্য বু আলী কলন্দর, আল্লাহু আকবার, বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, তখন ওই দেশের রাজা চিন্তা করলো, মুসলমান দরবেশকে যদি তারাই দিতে না পারি তাহলে দেশে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। যে কোনো মূল্যে এই মুসলমান দরবেশকে এই জমিন ছাড়া করতে হবে। তো রাজা এবার তার হিন্দু সাধু সন্ন্যাসী যোগী ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত যারা আছে তাদেরকে কাছে ডেকে বললেন, ও সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর, তোমরা এবার বলো, যজ্ঞ করো, গণনা করো। তাদের ভিতরে কিছু গণক ছিল এবং দার্শনিক ছিল। এই গণক এবং দার্শনিকদেরকে বললো, তোমরা গণনা করে বলো যে এই মুসলমান দরবেশের সাথে আমি যুদ্ধ করব কিনা, তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব কিনা বলো। সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ আপনি আগে যুদ্ধ করেন না, কারণ দরবেশ যারা হয় তারা অনেক আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়, তাদের সাথে যুদ্ধে যদি নামেন তাহলে পরাজিত হলেও হতে পারেন। কারণ ইতিপূর্বে যারা সাধু সন্ন্যাসীদের সাথে বেয়াদবি করেছে এবং মুসলমান দরবেশদের সাথে যারা বেয়াদবি করেছে তারা সেই সমস্ত রাজা বাদশারা পরাজিত হয়েছে এবং তাদের রাজ দরবার ধ্বংস হয়েছে। দেখেন হিন্দুদের ডর আছে, বুঝতে পারছেন? সাধু সন্ন্যাসীরা বলতেছে, রাজা আপনি ওনার সাথে যুদ্ধ করতে যান না, আগে আমরা একটু চেষ্টা করে দেখি তার কোনো পদ্ধতিতে এই দেশ থেকে তাড়ানো যায় কিনা। বলে কি করবেন? আমরা মন্ত্রতন্ত্র সাধন করে দেখি তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় কিনা। কারণ আপনি যদি সে অরিজিনালি সাধু হয়ে থাকে, অরিজিনালি সে যদি দরবেশ হয়ে থাকে, তাহলে আপনার ক্ষতি হবে। কারণ ইতিপূর্বে খাজা বাবা আজমিরের সাথে রাজা পৃথ্বীরাজ দ্বন্দ্ব করতে যায়, কিন্তু তার রাজত্ব হারাইছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরের সাথে দ্বন্দ্ব বাঁধাইয়া পৃথ্বীরাজের কি হয়েছে? রাজত্ব গেছে। হযরত শাহজালালী আমিনের সাথে দ্বন্দ্ব করতে যায়, গোরগোবিন্দ দেশ থেকে পালাইছে। এই জন্য অলিদের সাথে ফাজলেমি চলে না। এখানে ফাজলেমি চলে না। এখানে ফাজলেমি করলে বিপদ আছে, যেই করুক তার বিপদ আছে, যেই করবে তার বিপদ আছে, টুডে টুমোরো তার বিপদ আছে, অনেক ভয়ানক বিপদ আসবে তার। তো খুব মনোযোগ দিবে। তো এবার এই সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করে তন্ত্রমন্ত্র করে বহু চেষ্টা করছে হুজুরের উপরে তন্ত্রমন্ত্র ফালানোর জন্য, কিন্তু কোনো তন্ত্রমন্ত্রে কাজ হয় না। বহুদিন চেষ্টা করার পরে সাধু সন্ন্যাসীরা ব্যর্থ হয়ে গেল। সাধু সন্ন্যাসীরা এসে রাজাকে বলল, রাজা এই মুসলমান দরবেশের সাথে আমাদের যুদ্ধ করা সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে ইনি অনেক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, আমরা যতই তন্ত্রমন্ত্র করি অদৃশ্য থেকে একটা শক্তি এসে আমাদের সব তন্ত্রমন্ত্রগুলি ধ্বংস করে দিয়ে যায়। অদৃশ্য শক্তির মালিক কি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর ক্ষমতার মালিক রব্বুল আলামিন, সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর ওলি বু আলী কলন্দরকে রক্ষা করে আমার রব। তখন এই বাদশা ডাক দিয়ে বলতেছে, ও সাধু সন্ন্যাসীরা বলো, মুসলমানদেরই অদৃশ্য থেকে শক্তি কেমনে আসে?
বলে কিভাবে আসে বলতে পারবো না। বলে শক্তি ধ্বংস করা যায় কেমনে? ধ্বংস করার জন্য একটা মাধ্যম আছে। বলে মাধ্যম কি? মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। সূত্র সারা জীবন মনে রাখবে, তরিকতপন্থী যারা আছে সূত্র সারা জীবন মনে রাখবেন। মুসলমান যারা আছে, মুসলমান হারাম খায় না। একসাথে বলেন মুসলমান হারাম। একসাথে বলেন মুসলমান হারাম। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে। এই জন্য মুসলমান নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে। কি আসতে করেন? ঘুষ খাইয়ে আনছে দেশের মানুষ নামাজ পড়ে, কিন্তু তার নামাজ তারে ঘুষ ছাড়াইতে পারে না, নামাজ হয় না। মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে তার কালবের শক্তি থাকে না। এই জন্য মুসলমানদের ভিতরে সুদ এমন সিস্টেমে বহির্বিশ্ব পশ্চিমারা সরাই দিছে, যার কারণে মুসলমানদের কালবের শক্তি নাই বিদায় ফিলিস্তিনের মতো একটা জনপদ মাইরিয়ে মাটির সাথে মিসমার করার পরেও 57টা মুসলিম দেশের 57 জন সেনা প্রধান থাকার পরেও আমরা কিচ্ছু করতে পারি না। কি আসতে পারে যারা বলে 57টা মুসলিম দেশের 57 জন সেনা প্রধান আছে, 57টা সেনা বাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, মিনিমাম 1 কোটি মুসলিম প্রশিক্ষিত সেনা ফৌজ আছে, লক্ষ 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 অস্ত্র আছে, শত শত হাজার হাজার বিমান বহর আছে, ট্যাঙ্ক আছে। এত অস্ত্র শস্ত্র থাকার পরেও আমরা মুসলমানরা কিচ্ছু করতে পারি। কালবের শক্তি একসাথে করেন, কালবের শক্তি নেই। কালবের শক্তি নেই। শাহজালাল আমিনী কয়জন? একা। ওনার সাথে ছিল কয়জন? 360 জন। 360 জনের কোরআন কয়টা ছিল? কথা কর না, জোরে বলে না। 360 ধরনের কোরআন ছিল। কোরআন কয় ধরনের ছিল? একটাই। আল্লাহ কয়জন? কালেমা কয়টা? কোরআন হাদিস কয়টা? নবী কয়টা? তো সবই তো একই। তো ওই সময় 360 জনে এদেশে ইসলাম কায়েম করলো, আর আমরা এত হুজুররা থাকতাম 60 দল হয়ে গেলাম। কারণ কি কথা কন? দল হয়ে গেছি 60। কয়টা হয়েছি? 60 দলে বিভক্ত হয়েছি। বাপরে বাপ, এটা কই দল? আমাদের দেশে বুকি হাত দিতে নামাজ পড়েন এক দল আছে, এর ভিতরে 19 দল। কয় দল? 19 দল। আপনি শুনলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যায়। 19 দল। একই গ্রুপের ভিতরে দল হয়েছে 19টি। 19 হুজুরের 19 দল। বাপরে বাপ, দল কারে পায়। হেরা আবার তো আমরা কোনো মাঝাব মানি না। হাসতে হাসতে মাঝাব হয়েছে, পাগল 19 দল। তিনি এবার চিন্তা করেন যে সব মিলিয়ে বাংলাদেশে 60 দল হয়েছে, আর আল্লাহ নবী ছিল 360 জন। এক দল ছিল, এক মত, এক পথ, এক কাজ, এক সিদ্ধান্ত, এক দিকে রওনা। যার কারণে এদেশে ইসলাম তারা প্রতিষ্ঠিত করে গেছে। ঠিক আছে কিনা? হ্যাঁ, বুঝে যা। তো খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের কালবে শক্তি থাকে না। তখন রাজা বলল, তাহলে বলো মুসলমানদের কাছে কি হারাম? তখন তার সুদ মুদ ছিল না, এই সিস্টেম ছিল না। আর তখন সুদের এই প্রচলন তো ওলি আল্লাহদের এখন তখন ছিল না, সম্ভবও ছিল না। বলে নগদ তাকে হারাম কি খাওয়ানো যায়? বলে মুসলমানের কাছে শুয়োরের গোশত হারাম, গরুর গোশত হালাল। আমাদের দেবতা তাদের কাছে হালাল, কিন্তু শুয়োরের গোশত হারাম। সন্ন্যাসী বলতেছে, রাজা আপনি যদি তাকে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন, তাহলে এই অদৃশ্য শক্তি আত্মার ক্ষমতা শেষ হয়ে যাবে, কালবের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমরা সহসা এটাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো, নতুবা তার সাথে মারামারি সম্ভব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হারাম খায় না। মুসলমান কি খায় না? হারাম খায় না। কালবে
কামের শক্তি থাকে না। এই জন্য জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা লাগে। শোনেন, আপনাদেরকে বলি, আজকে যদি এখানে গান দিতাম, আমার এই হাবিশা হুজুরের তাবরক রান্না করা লাগতো? হ্যাঁ, কি পরিমাণে আসতো বলেন তো? বেডা বেডি, লেডা লেডি, টুনা টুনি, বুড়া বুড়ি। কি কথা খারাপ কিছু ভাই? বেডা বেডি, টুনা টুনি, লুডা লুডি, বুড়া বুড়ি, জোয়ান মধ্য, বাচ্চা কাচ্চা। তার মানে বোঝা গেল কি জানেন, এদেশের 100% মুসলমানের 95% মুসলমান ধর্ম মানি না। আপনি মন খারাপ করেন আর হাসি দেন আর মন রাগ করেন। এদেশের 95% মুসলমানের 100% মুসলমানের 95 জন ধর্ম মানে না। ধর্ম মানে না। কথা বল না কেন? ধর্ম না, ধর্ম পালন করে তো, ধর্ম বুঝেই না। শুধু হুজুররা আজান দেয়, সিদ্দিকগুলো বাড়ি বসে মসজিদ না গেলে মানুষ কি করবে না? যা কি আসতে কলকে শুক্রবারের দিন আসলে চিন্তা করে যদি নামাজে শুক্রবারে নাই যায়, তো গ্রামের মানুষ কি করে যায়? তো যাই বসে খুব দুঃখে পড়ে বসে থাকে। হুজুরে যাই কবে এই কান্তে শুনিয়ে এই বসে বাইর করে দিয়ে চলে আসে না, ওটা আমলে নেই। যদি শুক্রবারের ওয়াজটাই এদেশের মুসলমানরা আমলে নিত, তাহলে 100% মুসলমানের 95 জন মুসলমান ধর্ম মানত আর 5 জন ধর্ম ছাড়া থাকতো। এসব সহজ, এসব একবার গায়ে একটা আনেন, বেডে একটা আনেন, দেখবেন যে হাজার হাজার যুবক কোথার থেকে আসছে, আর টাকা ওই সময় অভাব হয় না। একদিন এসে দেখবেন পান নিচে আমার টাকা ছিঁড়ে ফেলতেছে, তখন কুত্তায় টেকে লইছে, কুত্তায় তখন থেকে মন করে নিয়ে এসে কত টাকা মানুষের, তখন টাকা খরচ করে। কিন্তু ওই মুসলমানকে জিজ্ঞেস করে, না বেটা, এই গ্রামের এই পাশের গ্রামে অন্য গ্রামে কত ভিখারি মানুষ আছে না খেয়ে থাকে, কত অভাবী মানুষ আছে না খেয়ে থাকে, তুই বাড়ি তার 1 মাসের বাজার করে দিয়ে ওদের। কিন্তু ওই প্রতিটা ওই নর্তকী এসে নাচবে, ওর নাচের পিছনে টাকা খরচ করবে। ভূমিকম্পে দেশে আসবে না তো বঙ্গোপসাগরের নিচে যাবে। হ্যাঁ, ভূমিকম্প দিয়ে দেশের মাটির নিচে আসবে। ওই দরিদ্র মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছে না, ও টাকা দেবে না, ও নর্তকীর পিছনে খরচ করবে। কি কথা খারাপ কিছু ভাই? নর্তকীর পিছনে খরচ করবে। কিন্তু গরিব মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছে না, ওরা ওষুধ কিনে দিবে না, ভালো একটা ডাক্তার দেখাই দিবে। মুসলমান ভালো করে শুনে যাবেন, সিঙ্গারিবাসী সদর কি করে সদর মানে অনেক বড় না, বা ইউনিয়ন কোথায় ঢুকলাম সিঙ্গার দিয়ে চলে আসলাম মানিকগঞ্জ সদর। অসুবিধা নেই, তাহলে সদরটা বড় আছে, মোটামুটি বেশ বড়, খারাপ না। আচ্ছা, আমার কথা কি অযৌক্তিক হইতেছে? মুসলমান হিসেবে যে কথাগুলো দরকার আমি কিন্তু সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এটা প্রয়োজন বোঝার দরকার। আপনি দেখেন তো, আপনি ধর্ম কি দেখেন তো, আল্লাহ রাসূল কি বলছেন? লা ইউমিন আল্লাহি লা ইউমিন। মহিলারা, মহিলারা আসলে ওয়াজ শুনতেছে, হ্যাঁ মহিলারাই ওয়াজ শুনে, বেটারা তো খালি চিন্তা করে মান কি যাবে, দুটি বিড়ি টেনে নিয়ে আসে। হ্যাঁ, বিড়ি না টানলে তো শরীর হিট হয়, এলে কোনার দ্বারা বিড়ি টানে যে আমার সব আজকে তামার রান্না করছে, টাইনি টেনে এদিক দিয়ে হিট করি, আবার লাস্টে যাবে হিট করবো আর কি। তো এটা হিটের চিন্তা আছে। তো যারা হিটের চিন্তা আছেন তারা হিট করে, শীতের ভিতরে বিড়ি না টানলে তো হিট হয় না। আমি এক চাচারা জিজ্ঞেস, আচ্ছা বিড়ি কয়টা লাগে? হুজুর 60টা লাগে, প্রত্যেক দিন 60টা বিড়ি লাগে। ওকে আপনি মানুষ না জিন, যাই কোন বিড়ি খাইতেই হবে, ওকে খান, খাই যদি বেহেশতে পাইতে পারেন তো চেষ্টা করে দেখে কি করবেন। 60টা বিড়ি লাগে, তো জিন না মানুষ, চিন্তা করে। আমি একদিন বাথরুমে ঢুকছি না, পাবলিক টয়লেট, তো ভিতরে বসে দিই বিড়ির গন্ধ। আমরা তো সফরে থাকি দেশ বিদেশে কত জায়গায়, আমরা সব জায়গায় অভ্যস্ত। যদি কোনো ওই ঘরের ভিতরে শুয়ে থাকতেও তা পারে, যদি কোনো ওই
ক্ষেতের ভিতরে শুয়ে থাকতেও আমি তাও পারি, সমস্যা নেই। যদি কোন যে আপনি বিমানে উঠে একবারে ভালো জায়গায় ভিআইপিতে বলবেন তাও পারি, যদি কোন যে একবারে সেরাটনের ভিআইপি শুয়ে থাকবেন তাও পারি, সমস্যা নেই। আর যদি কোন যে সত্তর দিকে শুয়ে থাকবেন তাও পারি, সমস্যা নেই। অটো হয়ে গেছে, জিব্বা অটো হয়ে গেছে। চট্টগ্রামের এক খাবার হুজুর কেমনে খান, আমাকে জিব্বাই দিছি, জিব্বা খেয়ে ফেলছে। আমাদের দেশের আবার ভিন্ন খাবার, এখানেও তাও পারি। আমার সিলেটে গেলে অনেক খাবার তাও খেতে পারি। বিভিন্ন দেশে গেছি, মালয়েশিয়া গেছি, খাবার আছে আমার সামনে, খেয়ে ফেলছি। হুজুর কেমনে খান, ওকে জিব্বাই খেয়ে ফেলছে, অসুবিধা কি, অটো সিস্টেম হয়ে গেছে, সমস্যা নেই। অনেকে ভাবছে হুজুর মানে এটা হয়তো না, অসুবিধা। সিএনজি, অটো, বিমানে, গাড়িতে, ভিআইপিতে, অভিআইপিতে, মোটরসাইকেলে, হাইটে, চলিয়ে ফিরে কোনোটাই বাদ গেছে। হট টিলার থেকে শুরু করে ট্রাকের ছাদে থেকে শুরু করে বাসের ছাদ সহ, খালি বিমানের ছাদে উঠে যায়, এটা উঠা যায় না, তাহলে এটা উঠতাম। ট্রেনের ছাদ সহ, ট্রেনের ভিতর সহ, ভিআইপি সহ, সব জায়গায় সহ, বসে সহ, দাঁড়ায় সহ, ঝুলে সহ, সব জায়গায় অভ্যাস আছে। এই অভ্যাস করে গেছি ওয়াজের জগতে, এগুলো অভ্যাস হয়ে গেছে, কোনোটাই বাদ গেছে না আর কি, তো সবই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এই খুব মনোযোগ দেন, এই কথাগুলি আমাদের তো শোনার প্রয়োজন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সমসাময়িক বিষয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউমিন, তোমরা ঈমানদার হবে না। নারীরা ভালো করে শুনে যান, আল্লাহি লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। আল্লাহি লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। সাহাবায়ে কেরাম চিন্তা, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীকে সে কে যে ঈমানদার হবে না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার না। এবার বাংলাদেশের মুসলমান খুঁজে না, এবার বাংলাদেশের মুসলমান খুঁজেন, আর বেশি খুঁজবেন মেডিকেল ভিতরে। যে মহিলা শাশুড়ির পাতে ভাত করে না, ওই বেডি জান্নাতে যাবার কোন আছে? কি আসতে কোন বলতেছে? যে মহিলা শ্বশুরের পাতে ভাত করতে চায় না, ওই মহিলা বেহেশতে যাইতেছে কোন আশায়? লজ্জা করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি লা ইলাহা, আল্লাহর কসম সে ঈমানদার না। এই জন্য জায়গা মতো হিট করতেছি, ওয়াজে হিট হলে জায়গা মতো। খালি তেলে তেলে ওয়াজ করলে তো আর লাভ নাই, বুঝছেন না? কারণ হাফিজ সাহেব তো আমার কিছু হাদিয়া তোলবা দিবে, এই জন্য তেলে তেলে ওয়াজ করে লাভ নাই, জায়গা মতো হিট করতেছি। খাবার যা খাবার তা খাই আসছি, তোর বেটিটা না খাইলে চল, অসুবিধা নেই। আগামী 1 বছর তার এই এলাকায় আসতেছি না, তো খুব মনোযোগ দেন। নারী সমাজ, আমি বলিনি তো, সহিহ মুসলিমে 1450 বছর আগে আল্লাহর মাহবুব বলে গেছেন যে সে ঈমানদার হবেই না। আল্লাহর কসম, ঈমানদার হবে না। কে হবে না? বলে যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়। আমাদের দেশে এমনও প্রতিবেশী আছে, বাপরে বাপ, নিজের জমিনে গাছ লাগাইয়া গাছটাকে ধাক্কায় কোনাইছে করে আরেকজনের জমিনে ধাক্কা দিচ্ছে। সে আবার নামাজও পড়ে, কি পড়ে? কথা কর না কেন, কি পড়ে? না না, জোরে বলেন, কি পড়ে? নামাজও পড়ে। লাইলে কুমাইতে 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 কাটতে 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 লাই আর লাই লাই, এটা দড়ি হয়ে গেছে, রুশি হয়ে গেছে। লাইনের দিকে আমার কাঠুকে করে সোজা করতেছে। আমার বলতে নিয়ে সোজা করবো তো কে আমাদের মনে, আল্লাহ তোমার সোজা করবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিন, সে ঈমানদার না, সে ঈমানদার না। এই জন্য বুঝে যাবেন। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম না যে আমি যদি মুসলমানের হিসাব কষি তাহলে আপনার গাছির উঠবে যে বাংলাদেশে তাহলে মুসলমান খুব মুসলমান। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। বুঝতে পারছেন? তো ভূমিকম্প আমাদের দেশের মাটির নিচে আসাটা স্বাভাবিক, দুর্ভিক্ষ আমাদের দেশে আসাটা স্বাভাবিক, বন্যা হয়ে আমাদের জমি তলিয়ে দেওয়াটা স্বাভাবিক। প্রিয় মানিকগঞ্জবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। মূলের দিকে ফিরে যাচ্ছে, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাই। নবীজি বললেন,
2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত বাড়বে। স্ত্রী স্বামীর আমানত রক্ষা করবে না, স্বামী স্ত্রীর আমানত রাখবে না, প্রতিবেশী প্রতিবেশীর আমানত রাখবে না। আগের জমানাতে আমরা ছোটকালে জানতাম কাগজ কলম ছিল না। কাগজ কলম না থাকা সত্ত্বে মানুষ লেনদেন করত শুধু মৌখিকভাবে, কথার মাধ্যমে সাক্ষী দিয়ে লেনদেন হতো, সাক্ষীতে লেনদেন হতো। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন আপনার দাদার বিয়ে কেমনে হয়েছে? মুরব্বী দাদারে যদি জিজ্ঞেস করি, মুরব্বী দাদা আপনার দাদার বিয়ে কেমনে, বলে মৌখিকভাবে কাগজ কলম ছিল না, শুধু ইজাব কবলে আর সাক্ষীতে। কথা ঠিক আছে না? আপনি বুঝুন তো মুসলমানের সাক্ষীর দাম কত। মুসলমানের সাক্ষীর কারণে আপনি নিজে হালাল হয়েছেন, না হলে আপনি হারামজাদা থাকতেন। হিসাব কিন্তু সহজ। মুসলমানের জবানের সাক্ষী বলে কি ইজাব কইছে, হ্যাঁ শুনছি, 2 জন সাক্ষী দিয়ে আপনার মা আপনার বাবার জন্য হালাল, আপনার বাবা আপনার মার জন্য হালাল, আর আপনি হয়ে গেছেন হালাল জাদা, অর্থাৎ সুসন্তান, নেক সন্তান। আর যদি সাক্ষী মুসলমানের না হতো তাহলে আপনি কি হইতেন? হারাম জাদা। কি কথা ঠিক আছে না? তাহলে মুসলমানের সাক্ষী জবানের দাম কত হিসাব করে পাইছেন? অথচ বাংলাদেশের মুসলমানের সাক্ষীর জন্য 500 টাকা দিলেই তা ও আদালতে দাঁড়াই একবারে 14 পুরুষের মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়ায় চলে আসে। তাও লাগে না, 1 উইকেট একবারে কাচ্ছি দিলি, নিজে হাতে ধরা দিলে কই তুমি যে একটু বাচ্চি এক প্যাকেট বিরিয়ানি দিলেই সাক্ষী হয়ে যায়, 500 টাকা দিলে দেশে সাক্ষী পাওয়া যায় মানিকগঞ্জবাসী। অথচ মুসলমানের জবানের সাক্ষী কত দামি, ভালো করে শুনে যান। সাক্ষীর কারণে একজন পুরুষ নারীর জন্য হালাল হয়, নারী পুরুষের জন্য হালাল হয়ে যায়, হালাল। বুঝতে পারতেছেন তাহলে মুসলমানের সাক্ষীর দাম কত। অথচ এই মুসলমান আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয়, বিচার সালিশে দাঁড়াইয়া এই মুসলমান মিথ্যা সাক্ষী দেয়। আগে কাগজ কলম ছিল না, তারপরেও তারা মিথ্যা কথা বলতো না, আমানতের খেয়ানত করতো না। এখন কাগজের সিগনেচার দেওয়ার পরেও কয় আমি দেই নাই, নকল করছে। এই জন্য আল্লাহ নবী বলেন আমার উম্মত আমানত খেয়ানত হবে, প্রচুর পরিমাণে আমানত উঠে যাবে, আমানত বলে কিছু থাকবে না। যদি বিশ্বাস না করেন তাহলে আমানত, যদি বিশ্বাস না করেন 5 লক্ষ টাকা আপনি হাওলাত দেন, কাগজ কলম ছাড়া 5 লক্ষ টাকা আপনার একজন প্রতিবেশীর হাওলাত দিয়ে দেখেন, আমানত মরে যাবে। টাকা উঠাইতে যাইয়া যুদ্ধ করা লাগবে, মারামারি করা লাগবে, মামলা হামলা ঝগড়া ফাসাদ হয়ে যাবে, আমানত মরে গেছে। আমানত যখন মারা গেছে, কিস্তির দোকান খুলে গেছে, এই জন্য সুদের কারবারি বাড়ছে। কি আছে কোনটা? সুদের কারবারি এসে এনজিও আসছে, এনজিও এসে বললো তুমি 1 লক্ষ টাকা নেওয়ার সুবিধা নাই, কিন্তু লাভ দেবা কত? 1 লক্ষ টাকা কত নেয়? 25,000 না বলেন, আমার কাছে বলেন, আমি অনেক কিছু জানি না। 10,000 কয় মাসের জন্য? 1 বছরের জন্য 10,000 টাকা। তুমি 1 লক্ষ টাকা নাও, 1 বছরে টাকা দেবো, কিন্তু 10,000 টাকা লাভ দিতে হবে। কথা ঠিক আছে নি? আবার কেউ বেশিও নেই, 25,000 30,000 নেয়। ব্যক্তিগত সুদে যারা আছে, ব্যক্তিগত সুদ করে আছে না কিছু, যারা গোপনে গোপনে সুদের কারবারি করে। এই কথা করে আছে কোন গাজরে বলে আছে না নাই? গোপনে গোপনে সুদের কারবারি করে, টাকা নেওয়ার অসুবিধা নাই, কিন্তু সুদ দিস কত? 25,000 দিবি, ঠিক আছে যা। ব্যক্তিগত সুদ যারা খায় তারা এরকম 25,000 নেয়, 20,000 নেয়, যার কাছ থেকে যেইভাবে সুবিধা অনুযায়ী বিপদ বুঝেলে, বিপদ বুঝে দেখে বেশি বিপদ তাহলে বলেন এর কি জালেম না? আসতে কনকে জোরে বলেন জালেম না? না জোরে বলেন জালেম না? যে টাকা নেওয়ার পরে আর ফেরত দিল না, ও জালেম না? যে দোকানে বাকি খাওয়ার পরে আর দোকানের সামনে 6 বছরে 50 বছরে যায় না, ও জালেম না? ও জালেম তো। তুই ভূমিকম্প আমাদের দেশে
আসবে না তো বঙ্গোপ সাগরে যাবে হিসাব করে দিলে আপনার বুঝে মুসলমান করে আছে এই বিদ্যাটার নাম হচ্ছে প্রিয় উপস্থিতি তো বালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশাকে রাজাকে বলতেছে এই সন্ন্যাসী বলতেছে রাজা মুসলমান হারাম খায় না হারাম খেলে কালবের শিখতে থাকে তো হারাম খেয়ে কিন্তু সুরের গোস্ত তাহলে মুসলমানকে সুরের গোস্ত খাওয়াতে হবে কেমনে খাওয়ানো যায় বলে যে কোনো প্রসেস দিয়ে পদ্ধতি দিয়ে হলে ওই মুসলমানকে সুরের গোস্ত খাওয়াতে আচ্ছা তুমি ইউনিটটা লাগানো ইউনিট কাটছে দেখো একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد ولي نور محمد قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু জিকির করে আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ আগুন হইল ফল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো দশতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো দশতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার গিলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 জবান খুলে ইউনূস তোমার নবী ছিল গাছে তারে গিলে ফেললো ইউনূস তোমার নবী ছিল গাছে তারে গিলে ফেললো
মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর বাহাদুরি সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর বাহাদুরি সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পড়লো না আল্লাহ পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। বলি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির জন্য রাজা শুয়োর জবাই করে এনে সুন্দর করে রান্না করলেন, ফ্রাই ট্রাই করে রান্না করে চমৎকার আয়োজন করে লোক লস্কর দিয়ে পানিপতের রাজা আল্লাহর ওলির দরবারে পাঠায় দিলেন, যাও আল্লাহ ওলিরে একবার হারাম যদি খাওয়াইতে পারো কালবের শক্তি নষ্ট হয়ে যাবে। রাস্তা দিয়ে আডুকে হ্যাঁ ইতিহাস ছোট আচ্ছা শোনা যাবে ওর একটা ইউনিট কেটে গেছে তো এটা তোর দোষ না, কেটে গেছে তো ঠিক করতেছে হ্যাঁ সেটা না সেটা না। আচ্ছা তুমি একটু ট্রাই চেষ্টা করো। আচ্ছা না বছরের দিনে আমরা দোয়া করি না মাইক ঠিক আছে ঠিক আছে, তুমি আস্তে আস্তে একটু দেখো কত কি করা যায় না। ভালো এত সময় তো সুন্দরই আলোচনা করতেছি, ভালো লাগতেছে আমার কাছে, সিস্টেম ভালো ছিল। হঠাৎ মানুষের বডি শেষ হয়ে যায় আর ইঞ্জিন ছেলেরা রাস্তাঘাটে যারা ঘুরতেছে, যারা খিচুড়ি লেগে ঘুরতেছে তারা আসে আসে ওরাও ঘুরতেছে, খুব ঘুরতেছে, শোনে না শোনে না। আপনাদেরকে বলি এটাই হলো আমাদের ব্যর্থতা, এটা আমাদের কি ব্যর্থতা, এটাই ব্যর্থতা যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনতে পারল না।
ওরা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছু শিখতে পারল না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন। আল্লাহর ওলি আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজ দরবার থেকে খাবার নিয়ে আসছে, গরুর গোশ রান্না করে, বলতেছে গরুর গোশ রান্না করে নিয়ে আসছে, কিন্তু গোশত শহরের গোশত, লোক লস্কর নিয়ে আসছে, বিরাট আয়োজন। আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে। খাদেম যারা ছিলেন তারা খুব আনন্দিত। রাজা নিজের বাড়ি থেকে রান্না করে খাবার পাঠাইছে, তাহলে রাজা হুজুরের ভক্ত। কিন্তু রাজা তো জানে আমি খাবার পাঠাইলাম শুয়োরের গোশত, একটা টুকরা যদি বোয়ালি খায় তাহলে আজকার বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহির ইলমে তাসাউফ একেবারে শেষ। তাহলে আপনারা কোন তো যারা যে লালনের দল আছে, মনে কিছু নিয়ে না, ওরা যে গাঁজা খায়, তো গাঁজা খেয়ে বলে ওরা যে আমরা সিদ্ধি খেতেছি আর কি কয় আমরা মারিফত কামাই করতেছি। এটা কি মারফত না মরার পথ? মরার পথ। আস্তে কোনকে মারফত, নিজেরা মরতেছে আর 10 জনকেও কি মরার পথ। তাহলে বোঝা গেল অলি যারা, তারা জীবনে কোনোদিন হারাম খায় কখনো অলি হওয়া যায় না। অলিরা হালাল খাইতেন, না খেয়ে থাকতেন কিন্তু হারাম খাইতেন না, ক্ষুধার্ত থাকতেন কিন্তু হারাম খাইতেন না। অলিরা কখনো হারাম খেতেন না, না খেয়ে থাকতেন কিন্তু তারা কখনো হারাম খান নাই। অলিরা খুব মনোযোগ দেন, যেভাবে এইভাবে থাকে, লাড়াচাড়া দিও না। শোনো কেন, রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসেন, কথা শুনে যান। বোয়ালি কলন্দরের দরবারে নিয়ে আসছে গোশত। আল্লাহর ওলির কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বোয়ালি রে, এই খাবার খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত, এটা তোমাদের জন্য হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পাওয়ার আসেনি অলিদের? কেমনে কেমনে পাওয়ার হয়েছে? হালাল খাইয়া আল্লাহর বিধান মাইনা তারপরে তোরা অলি হইছে, আল্লাহর পেয়ারা হইছে। এই জন্য অলি হতে হলে আপনাকেও সাধনায় আসতে হবে। আমরা যেমন কামিল পাস করার জন্য রেজুলেশন ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত আমাদের পড়া লাগছে। আমাদের আবুল কালাম আজাদ হাফেজ সাহেব, তিনি কোরআন শরীফ মুখস্থ করার জন্য হাফেজ সাহেবদের একটা নীতিমালা আছে, ওই নীতির বাইরে গেলে কোরআন শরীফ হেফজ করা যায় না, ঠিক কিনা? হাফেজদের পড়ার একটা নীতিমালা আছে, ওই নীতিমালা দিয়ে হাফেজ সাহেব কোরআন মুখস্থ করে। খুব মনোযোগ দেন। আমরা যারা মুফতি হয়েছি, মুফতি পাস করার জন্য ফিকের উসুল নীতিমালাগুলি আমাদের জানা লাগছে, এবং ফিকের কিতাবগুলি আমাদের পড়া লাগছে, জানা লাগছে, বোঝা লাগছে। বন্ধু আমার, ডাক্তার যিনি হয়, আমাকে যদি বলেন ফরিদি সাহেব হুজুর আপনি বিরাট বক্তা, মজার মজার ওয়াজ করেন, তাহলে আপনি হার্ট অপারেশন করে দেন। আমাদের যদি আপনি হার্ট অপারেশন করান, তাহলে হার্টও যাবে, রোগীও যাবে, ঠিক আছে? হার্টও শেষ, রোগীও শেষ। তো হার্টও শেষ, রোগীও শেষ। আমার কাছে এনে যদি কোনো শিশু বাচ্চারা আপনার চিকিৎসার জন্য নিয়ে আসেন, তাহলে শিশু বাচ্চাও শেষ, চিকিৎসাও শেষ। ভাই আমার, যার 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 যেই বিদ্যা সেই বিদ্যায় পারদর্শী হওয়া লাগে। যিনি ইঞ্জিনিয়ার আছে, ডাক্তারের কাছে গেলে ইঞ্জিনিয়ার পারবে না। আবার আমাদের গাড়ির যারা মেকানিক আছে, গাড়ি নিয়ে যদি আপনি চলে যান ডাক্তারের কাছে, তা হবে না। ডাক্তারকে যদি নিয়ে চলে যান গাড়ি সারানোর জন্য, তা হবে না। যার যে কাজ তার সেই কাজে দিতে হবে। এই জন্য অলিদের কাজ ছিল অলি বানানো, অলি বানানো, অলি বানানো। কথা বল না, ঠিক না? অলিদের কাজ কি? অলি বানানো। কথা বল না, অলিদের কাজ কি? অলি বানানো। হাফেজদের কাজ হাফেজ বানানো, আলেমদের কাজ আলেম বানানো। যার যে কাজ তার সেই কাজে দেখতে। যারা গাঁজা খায় তাদের কাছে গেলে গাঁজা কেমনে কোন সিস্টেমে খায়, ওই সিস্টেম জানা যায়। কি কথা ঠিক আছে না? যারা নেশা করে ওদের কাছে গেলে, নেশা পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো নেশার দোস্ত। দেখবেন বিড়ি ফাও খায়, খা দোস্ত খা।
খুব খাওয়াবে, গাঁজা ফাও খাবে আগে, খুব খাওয়াই একবার যদি লাইনে নিতে পারে তারপর ও নিজেও ফাও খাইতে পারে। ও জানে যে একবার যদি ফাও খায় শিখাইতে পারি তাহলে দোস্ত আমার এটা খুব মারাত্মক দোস্ত, আজীবনের দোস্ত। কারণ জীবন যাবে কিন্তু গাঁজা যাবে না, বুঝতে পারছেন? এই জন্য গাঁজা দেখবেন প্রথমে ফাও খাবে, দোস্ত খা দোস্তরে ভালো করে খাবে, গাঁজা খা দোস্ত। যুবকরা ভালো করে শুনে দাও, পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো নেশাখোরের দোস্ত। দেখবেন নেশাখোর যারা আছে তারা নেশা খায় কিন্তু নিজেরা নেশা ভাগযোগ করে খাবে, মারামারি করবে না। খুব মনোযোগ দেন, ওরা চিন্তা করে আমরা মারামারি করবো না, তুই খা আমু খা, আমি খাই তুই খা, তোরটা আমি খাই আমারটা তুই খা। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, এগুলি জানার দরকার। বোয়ালি কলম ধরে কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বন্ধুরে এই খাবার খাওয়া যাবে না, এই খাবার হারাম। বোয়ালি কলম ধরে মুস্কি হাসি দিয়ে বললেন, এ রাজার সৈন্যরা, তোমরা যে খাবার আনছো এই খাবার আমার জন্য না, এই খাবার তোমাদের। মুসলমান কখনো হারাম খায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আমি যদি আপনাদেরকে দাওয়াত করে, আবুল কালাম আজাদ ভাই যদি দাওয়াত করলো যে আমি মাহফিল দিয়েছিলাম ফরিদে হুজুর আসলে আগামী রমজান মাসে আপনারা আমার বাড়ির দাওয়াত ইফতার করাবো, তো ইফতার করার সময় একটা শুয়ার জবাই করে সুন্দর করে ফিরাই করে বিরিয়ানি রান্না করে আপনাদের সামনে আনলো, বলেন আপনারা শুয়োরের গোশতের বিরিয়ানি খাইয়া ইফতারের সময় কি রোজা ভাঙবেন? না। আর আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়ি ঘর উপজীবন রাখবেন করে সর্বনাশে পাগল হয়ে গেছে, এর ভাবনা পাঠাই দাও। তার মানে আবুল কালাম আজাদ শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করার কারণে আপনি যদি তার বাড়ি না খান তাহলে যেই ঘুষখোর, কি খোর, জোরে বলেন, আরো জোরে, ঘুষখোর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত আইনা আপনার ইফতার করাইলো, তাহলে সেই গরুর গোশত আর শুয়োরের গোশতের মতো তফাৎ কি? আস্তে কোন কে জোরে বলে না, আরো জোরে বলে। এখন একটা দুঃখের কথা বলবো, আফসোসের কথা বলবো, মনের আক্ষেপের কথা বলবো, রাগ করবেন না। বিরুদ্ধবাদীও যদি থাকেন তাও রাগ করবেন না। আমার হুজুরদেরকে যদি বলি হুজুর আমার বাড়ি মিলাদ আছে আসেন, তো হুজুর আসে না। কিন্তু ঘুষ করে দাওয়াত দিয়ে বাড়িতে কুরমা পোলা রান্না করে দাওয়াত দিলে সেই বাড়িতে বসে খায়। আমার এই উত্তরটা দিয়ে যান। আমি এই জন্য আগে মাফ চেয়ে নিচ্ছি যে আমার মাফ করেন, আমি দুঃখে বলে কথাটা বলতেছি। কেন কথাটা বললাম এটা বলে দিয়ে যায়, মন খারাপ করার কিছু নাই। আমরা বাংলাদেশের সব আলেমরা যদি আমরা তওবা করতাম, একবার ওয়াদা করতাম যে কোন ঘুষখোরের বাড়ি আমরা দাওয়াত খাবো না, ঘুষখোরের টাকা মসজিদে মাদ্রাসায় নিও না, ঘুষখোরের জানাজায় যাব না, বাংলাদেশের 90%, 95, 99% ঘুষখোর মাটির নিচে দাফন হয়ে যাইতো, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাইতো। কথা কান্না ঠিক। হ্যাঁ, আমি সূত্র দিয়ে দিচ্ছি, বেঁচে যাইতো দেশের মানুষ। আমরা যেভাবে মিলাদ আর দোয়ার পিছনে লাগছি, এদের পিছনে না লাগে যদি ঘুষখোরের পিছনে লাগতাম, আল্লাহর কসম এই দেশের তাহলে সাধারণ ওই ছেলে লেখাপড়া করে চাকরি হতো, টাকা দেওয়া প্রমোশন তার যোগ্যতায় হতো, তার টাকা দেওয়া লাগতো না, এদেশের বড় বড় মেধাবী তৈরি হতো। আমি সূত্রের কথা বলছি ভাই, আমি কিন্তু বেসূত্রের কথা বলিনি। যতটা মিলাদের পিছনে লাগছিলাম ততটা যদি ঘুষখোরের পিছনে লাগতাম, একবারে আদা জল খাইয়া জিকের আটা মাইরে দিয়ে লাগতাম যদি সবাই মিলে একসাথে, এই ঘুষখোরের বিরুদ্ধে আমরা সব হুজুরে এক হইতাম, তখন কোন জামাতি, কোন কমি, কোন আলিয়া, কোন সুন্নি, কোন আটটুসি, কোন সোনাকান্দা, কোন সরসিরা, কোন ফুরফুরা, কোন মানিকগঞ্জ, আমরা কাউকে চিনি না। আমরা চিনি সুদ করে আগে ওরে ধর। কি কথা ঠিক আছে না ভাই? আমরা নিজেরা গুতাগুতি করিয়ে জীবন শেষ করিয়ে এদিকে ঘুষ করে রাখা, তোরা হুজুরে গুতাগুতি করা, আমরা ঘুষ খাই সাভার করে দিতেছি। চিন্তা করিস। এই যে ভাইয়ের কাছে জিজ্ঞেস করে হজে যখন মানুষ নেয় তখন এই বিমান ভাড়া যে কি সিন্ডিকেট চলে, এটা শুনলে আপনার গা শিউরে উঠবে। মারাত্মক সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট দেখেন না? ডিম হঠাৎ করে দাম বাড়ছে, তা আমি যখন দাম বাড়ে তখন আমি একদিন ওই ডিমের আড়ত, দুঃখিত ডিমের যে খামার আছে, খামারে একবার খামারাল আমার দাওয়াত করছে।
তো তার মানে আমি মৌলানা আলামিন জিহাদি সাহেব দুইজনে সেই জায়গা হচ্ছে মনসিকের ভালুকা মাহফিল গেছে দুই ভাই একসাথে। তো ওই ডিমের আলোতলার ডিমের এই খামার আল্লাহ বাড়ি যাওয়ার পরে বিরাট খামার। আমি বললাম কি ব্যাপার ভাই, ডিমের দাম এত বাড়ছে, ডিম কি মুরগিতে পারে না? হুজুর প্রত্যেক দিনই তো মুরগিতে ডিম পারে। তারপর ডিম মুরগি কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারতাম না? না না, মুরগি প্রত্যেক দিনই ডিম পারে, তাহলে ডিমের দাম বাড়ে কে? সিন্ডিকেটাররা ডিম দিয়ে ফ্রিজের ভিতরে স্টক করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে কোনো ডিম নাই। হঠাৎ করে ডিম বাড়াই দেয়, হঠাৎ করে ডিম বাড়াইয়া মনে করো 40 টাকার ডিম বাড়ি গেল 50 টাকা। এই ডিমের দাম কিন্তু সহসায় আস্তে আস্তে কমে না, ওই 50 টাকায় কিন্তু থাকে, আস্তে আস্তে 1 টাকা 2 টাকা কমলে কমলে 45 টাকা পর্যন্ত আসে, 40 টাকায় কিন্তু আর আসে না। কি কথা বল না কে? এইভাবে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতাইয়া তারা আবার হজে চলে যায়। তখন হজে যে শয়তানটা পাথর মারে, শয়তানে চিন্তা করে বাপরে আমি সিটা না ও সিটা। বুঝতে পারছেন? আমরা যদি হুজুরা মিলাদের পিছনে না লাগে এগুলির পিছনে লাগতাম, তাহলে আল্লাহর কসম করে বলি এই দেশে গরিব মানুষের উপকার হতো। কথা কর না ঠিক কিনা? আমরা যতটা মিলাদার দোয়ার পিছনে লাগছি, আমাদের লাগা উচিত ছিল দুর্নীতির পিছনে। আমরা বাংলাদেশের সব দরবারের আলেমরা, সব মাসলাকের আলেমরা, সব হুজুররা মিলে যদি আমরা একেবারে সব ঢাকা শহরে যে উপস্থিত হয়ে বলতাম যে এই দুর্নীতি চুরি ঘুষ যদি এই 1 মাসের ভিতরে বন্ধ না করা হয়, তাহলে আমরা 30 দিন সময় দিলাম, 30 দিন পরে আমরা আবার মাঠে নামবো। খালি দেখতে সব সোজা হয়ে যেত, সব তারের মতো সোজা হয়ে যেত। আমরা ডাক্তার ও জোরে জিকির করে কে, ওই মানিকগঞ্জ জিকিরের সময় বাসবে উপরে উঠে কে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা কই, বাসবে যখন উপরে উঠে তখন বেটা তো আল্লাহর জিকিরই করে না, মুমতাজের গান গায়। হ্যাঁ, তাহলে জিকির করতে করতে সে দিশেহারা হয়ে গেছে, হোক না, অসুবিধা কি? কি কথা ঠিক আছে না? আরেকজন জিকির করতে করতে দাঁড়ায় জিকির করতেছে, করুক না, সে তো দাঁড়ায় তো আর মুমতাজের ড্যান্স দিতেছে না, ও তো দাঁড়িয়ে তো জিকিরই করতেছে নাকি কর না? জিকিরই তো করতেছে, তো করুক না জিকির। আমরা আছি গুতা গুতি ভরাভরি লাড়ারড়ি এটা নিয়ে ফলে দিয়ে আমরা হুজুরের ওয়াজের ভিতরে এসে শুধু এটাই ওয়াজ করলাম সারা জীবন। মানুষের সতর্ক করার সুযোগ পাই না। আজকে আপনাদেরকে যে কথাগুলি বললাম, বলেন একটাও কি অযৌক্তিক কথা? আমাদের দেশ চেঞ্জ হয়ে যেত না? আমাদের মানুষের তকদির পরিবর্তন হতো না? কিছু মানুষ হলো তো ভালো হয়ে যেত। আমাদের কাজ যেটা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আদেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবা? ন্যায় প্রতিষ্ঠিত করবা। দোয়া বন্ধ করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। আল্লাহ আমাদের দোয়া চালু রাখার জন্য, জিকির চালু রাখার জন্য পাঠিয়েছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের দুনিয়াতে জিকির জারি করার জন্য পাঠিয়েছে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের দুনিয়াতে নবীর দুরূদকে জিন্দা রাখার জন্য পাঠিয়েছে, এটা বন্ধ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ দুনিয়াতে বেইনসাফি জালিম ধ্বংস করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, যে দুনিয়ার জালিম ধ্বংস করে দিয়েছো। ওরা তিলে তিলে মানুষের রক্ত চুষে চুষে খায়। আচ্ছা বলেন তো, প্রত্যেক অর্থ বছরে কৃষি খাতে যে টাকা বাজেট হয়, এই টাকা যদি ঠিক মতো কৃষকদের মধ্যে বন্টন হইতো, তাহলে আমার দেশের কৃষক কি গরিব থাকতো? চোখে পানি কি ঝরতো? এই যে শীতের মধ্যে একটা কৃষক এই পর্যন্ত কাদার ভিতরে নাইমে যখন ধান লাগায়, তখন সে বুঝে যে ধানের কি জ্বালা। হ্যাঁ, আমরা কম্বল মোড়া দিয়ে যখন ঘুমাই, তখন এই কৃষক এই পর্যন্ত কাদার ভিতরে নাইমে ঠান্ডার ভিতরে কাশে কাঁপে অসুস্থ হয়, তারপরে সে ধান লাগায়, ধান বাছাই করে, ধান মাড়াই করে, ধান পরিষ্কার করে, হাত দিয়ে, নিজের হাত দিয়ে হাত কেটে যায়, ছিটে যায়, ফেলে যায়, ফাইলে যায়, নষ্ট হয়ে যায়, চারা উঠে যায়, তারপর সে নিজের হাত দিয়ে সেই কি ধান ক্ষেতের কি আগাছা পরিষ্কার করে। আপনি বুঝতে পারতেছেন? তাহলে তার পরিশ্রমের ন্যায্য মূল্য তো কৃষক পাচ্ছে না। তো কেন পায় না? দুর্নীতিগ্রস্তদের জন্য পায় না। দুর্নীতি করে কয়জন? গুণে গেটে দেখেন 100, 150, 200 বা 100, 500 বা 1000, 2000। তো 2000 মানুষের জন্য তো এই দেশের অন্তত 15 কোটি কৃষক কষ্ট করতে পারে না। কি কথা বলেন না কেন? আরে তো 2000 মানুষের জন্য 15 কোটি কৃষক কেন কষ্ট করবে বলেন তো? বলেন, হিসাব করে, হিসাব সহজ। তো প্রিয় ভাই আমার, এগুলো হলো পরিসংখ্যান, যেমন আমাদেরকে বুঝতে হবে।
ওয়াজ আমাদেরকে বুঝতে হবে। যে বেটা মরিচ খেতে কাজ করে, জিজ্ঞেস করেন যে মরিচ খেতে কাজ করার জ্বালাটা কি, পুরো শরীর ঝালে পুড়ে যায়। ঠিক আছে না ভাই? যে বেটা আখ খেতে কাজ করে, জিজ্ঞেস করেন আখ খেতে কাজের জ্বালা কি। আমার তো বাড়িতে আখ খাচ্ছিল আগে অনেক, রাত্রে বাপ আখ কাটে, আখ খেতের ওই ইয়া বাঁচতে যায়, পরিষ্কার করতে যায়, কত হাত পা ছিঁড়ে কাইটে ফিরে ছিঁড়ে ফিরে কত কিছু হয়েছিল বাপরে বাপ। তখন বোঝা গেছে যে কি কষ্ট, যে একটা কৃষক এত পরিশ্রম করার পরে লাস্টে তার ন্যায্য মূল্য যখন না পায়, তখন বলেন যখন ন্যায্য মূল্য পাইল না, তাহলে তার সাথে কি জুলুম করা হয় নাই? কি কথা বলে কেন, জুলুম হয় নাই? এটাই তো জানি, এটাই তো জুলুম। এই জুলুমই আল্লাহ আমাদেরকে বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠাইছিল। আল্লাহ আমরা দোয়া মিলাদ জিকির ফিকির এগুলো বন্ধ করার জন্য পাঠাইছে না, এগুলোর জন্য আল্লাহ আমরা পাঠাইছে না। উপস্থিতি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এগুলো আমাদের বুঝতে হবে। ভাই আমার, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝে যেতে হবে। আরো একটা আছে, আর একটা কারণে ভূমিকম্প আসবে, সে কথাটা বলতেছি। কষ্ট হবে আপনাদের? মহিলারা কি আসেননি? তাহলে তৈরি তৈরি হয়ে থাকেন, এবার আপনাদের ওয়াজ আসতেছে। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা বাইরে আছেন, ঘুরতেছেন যে হুজুর শেষ করে নাকি না হুজুর মরে নাকি, তো তারা আসেন। বহুত কষ্ট করছেন আপনারা, বাইরে থেকে থেকে কুয়াশা খাইছেন, এবার আসেন, আমরা তাবারক দেবো ইনশাল্লাহ। এটা হয়ে গেছে। আমি আসার সময় দেখছিলাম, জিজ্ঞেস করেন কয় জায়গা আছে, তো হুজুর 4 ডেক চড়াই দিছি, এটা শেষ, তারপরে তাবারক শেষ, এটা গরম হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আপনারা আসেন আর কষ্ট করেন না, ভিতরে এসে অন্তত এবার একটু বসে। আমরা এই যে ডাকতেছি তার কথা শুনে না, তো কোন সময় আসবেন এটাও আমি জানি, তো যাই না, তো কিছু করতে পারতেছি না, তো আসেন। অনেক কষ্ট হয়েছে, আপনারা আসেন। এখন দুটো কথা শুনে যান, আপনাদেরকে প্রশ্ন করবো, জবাব দিবেন। এখানে আমরা কেউ কি বাবা মা ছাড়া? সবার আব্বা আম্মা আছে না? একসাথে বলেন, আছে না? পৃথিবীতে কোনো ব্যক্তি মা বাবা ছাড়া নাই। ভূমিকম্প কেন আসবে? রাসূল 3 নম্বরটাই বলে গেলেন, আমার উম্মত 3 নম্বর এই কারণে ভূমিকম্প আসবে, সন্তান পিতা মাতার অবাধ্য হবে। সন্তান পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে গালি দিবে, মারবে, ঘর থেকে বের করে দিবে। এই জন্য জমিন কাঁপতে থাকে। বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি ধরেন, 100 জনের ভিতরে 50 জন ছেলে মেয়ে আছে বাপ মা বুঝেই না যে বাপ মা কি জিনিস। আমি সম্ভবত কম বলছি, আরো বেশি হবে, তারপর একটা পরিসংখ্যান আমার